দরজাটা খোলো তো পাপা। খোলা আছে আর গেটটা খোলা আছে নাকি? আচ্ছা, দেখ একটা বিড়াল বসে আছে, ওই দেখ চলে গেল। দাঁড়া দাঁড়া, আমি দরজাটা খুলে দিই। চলো এসো, ভিতরে ভেতরে এসো। চলো এসো, জুতো পরো যাও। যাবি না? দুষ্টু না। কি হলো? সিঁড়ি আগে আগে নেমে এসে চলো এসো। কি রে? চলো নামো নামো, চলো। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এই যে বেরিয়ে পড়লাম আমি আর ছেলের একটু ইলেকট্রিকের দোকানে কিছু ওর ইলেকট্রিকের কাজের জন্য বেরোলাম, তাই জন্য চললাম। আর এইদিকে শোনা যাচ্ছে, দেখেছো আশ্রমে পুজো চলছে, তারই ঘন্টা শোনা যাচ্ছে। দেখো এই যে রাস্তাটা দেখছো, কি মানে শুনশান একটা নিস্তব্ধ রাস্তা। তো এখান থেকে যেতে গেলে না গা ছমছম করে, আমার একটা গা ছমছমের জায়গা এটা। সারাক্ষণ মানে সবসময় এরকম অন্ধকারই থাকে। তো সবাই যেহেতু চলাচল করে যদিও, কিন্তু কেন জানি না আমি এখান থেকে চলাচল মানে যখনই যাওয়া আসা করি আমার গা ছমছম করে। তো যাই হোক, অবশেষে ভালো রাস্তার দিকে চলে আসলাম। এবার বাজারের দিকে যাওয়া শুরু করব। তো এই যে মন্দিরে পুজো হচ্ছে, মায়ের দর্শনও করে নিলাম একটু, খুব জাগ্রত মা। তো অবশেষে ছেলের ইলেকট্রিক দোকানে পৌঁছে গেলাম। তারগুলো ছাড়িয়ে গেছে তাই বলছে রাংটা দিয়ে। আগে ওটা হয়ে যাক দেখি, ওটা বলে দিয়েছো আঙ্কেলকে কী করতে হবে? তো এই যে অলরেডি ওর কাজ কমপ্লিট, ও যে কাজের জন্য এসেছিলো হয়ে গেছে। এবার ফেরা যাক। তো যাই হোক, ফেরার পথে ফুচকা থেকে লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু ছেলে কিছুতেই রাজি হলো না। ও নাকি খাবে চাও, ওর চাও খেতে ইচ্ছা করছে। তো অবশেষে যাই হোক, ওই ইচ্ছাটাকে দমন করে চাউয়ের দোকানে এসে দাঁড়ালাম, আর সেখানে নিয়ে নিলাম এগ চিকেন চাও। ছেলে আজকে বললো মা আজকে আমি এগ চিকেন চাও খাবো, তো ওটাই নিয়ে নিলাম। দোকানে যেমন ভিড় তেমনি গরম। তো যাই হোক, অবশেষে দাঁড়িয়ে চাউটা পেয়ে গেলাম। আর এই যে ফেরার পথে একটু চিকেন নিয়ে নিলাম, আর সাথে যে কলার ভ্যানে দেখলাম ভালো কলা ছিল, একটু কলাও নিয়ে নিলাম।
তো অলরেডি বাড়ির কাছাকাছি পৌঁছেই গেলাম। তো বন্ধুরা বাড়ি পৌঁছেই গেলাম, বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। তো অনেক কিছু বাজার টাজার সব কিছু করলাম। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। চলো টাটা, বাই বাই। আর সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো। বাই।